আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি আমি 20টি হাঁসের ডিম কিনে বাড়িতেই মুরগির নিচে বসিয়ে বাচ্চা উঠাইছি। যাই হোক ওখান থেকে 3-4টি ডিম থেকে বাচ্চা হয়নি, নষ্ট হয়ে গেছে। বাচ্চা ওঠার পরেও কয়েকটা বাচ্চা মারা গেছে। 10টা বাচ্চা জীবিত ছিল। বড় এই কিছুদিন আগে আমাদের ওই টিউবওয়েলের পাশ থেকে একটি শিয়াল এসে একটি বাচ্চা ধরে নিয়ে গেছে। তাকে এখন 9টি বাচ্চা আছে, খুব ভালোই সবল, স্বাস্থ্যকর। যাই হোক আমি খুব যত্ন করি, আমার খুব শখ আর কি হাঁস পালার। এই জন্য আমি হাঁস পালতেছি এবং আমি দুপুরের টাইমেই এই হাঁসকে কুড়া, ভুসি এবং কিছু ভাত ছিল, ওইগুলো মিশিয়ে দিছি। ওরা ওই কি সুন্দর করে কুড়া ভুসিগুলো খাচ্ছে, খুব ভালোই দেখাচ্ছে। আমি এই খাদ্যগুলো খাওয়া শেষ হলেই নদীতে নিয়ে যাব ওদেরকে গোসল করাতে। আমি খাঁচা থেকে ছাড়ার পরেই আমার পাঁচ দৌড়াদৌড়ি করতেছে আদার খাওয়ার জন্য। আজ একটু রোদ উঠছে, প্রচুর গরম। গোসলের জন্য ওরা ওদিকে দৌড়াদৌড়ি করতেছে। আমি আবার ওখান থেকে নিয়ে আসলাম এখানে আদার খাওয়াতে, পানির মধ্যে চলে যেতেছে। এটা আমার মামুনি, আমার বাতিজি, ওরা ঢাকা থাকে। ও বলতেছে হাঁস এখান থেকে নিয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, তুমি হাঁস নিয়ে যাও, তোমার যে কয়টা ভালো লাগে ওই কয়টা নিয়ে যাবে। ওরা বলে হাঁস কোথায় পালবো? ও দাঁড়ায় দাঁড়ায় হাঁসের খাবার খাওয়া দেখতেছে। খুব মিষ্টি একটি মেয়ে। হাঁসগুলো সুন্দরভাবে এখন আদার খাওয়া শেষ, ওরা নদীতে যাবে। এই যে আমার বাড়ি থেকে নামে ওরা আমার আগেই আগে হাঁটতেছে, আমি পিছনে ওরা এই রাস্তায় নামলে দৌড় দিয়ে নদীর মধ্যে চলে যায়। সুন্দর করেছে। যাই হোক আমাদের বাড়িতে বেশ কিছু মুরগি আছে এবং ছিল, ওগুলো বিক্রি করে ফেলেছে। এখন কিছু আছে, কয়েকটা বাচ্চা সহ। আমি শুধু আপনাদেরকে আজ হাঁসের বাচ্চাগুলো দেখাইতেছি। আর এই ভিডিওটি আমার প্রথম, আমার পেজে ইউটিউবে প্রথম ভিডিওটাই আমি ছাড়লাম। এদিক দিয়ে আবার একটি কুকুর লাফ দিয়ে গেছে, আমি থাকা অবস্থায় কুকুর আসছে হাঁসগুলো ধরার জন্য। কিছুদিন আগে আর একটু ছোটো ছিল, আমি নদীর মধ্যে নিয়ে গেছি, কাক এসে এগুলোকে নিতে তার লাঠি দিয়ে তারপরে ওগুলোকে দাবড়াছে। দেখেন কি দৌড় দিছে পানি দেখেই। ওই সামনে কিছু বাচ্চা ছেলে পেলে আছে, নদীতে গোসল করতেছে। ওদেরকে দেখে একটু ভয় পাইতেছে হাঁস। আমি বলছি তোরা একটু ওর দিকে সর, হাঁসগুলো গোসল করবে। পানিতে নামার সাথে সাথেই ওরা পানি দেখে একদমই ওই যে মাথা নিচ দিয়ে পানির ভিতর দিয়েই শুধু গোসল করতেছে আর মাটির মধ্যে কি যেন খাইতেছে।
এখানে 9টা হাঁস আছে। ইনশাল্লাহ এটি যদি আল্লাহ পাক বাঁচায় রাখে তাহলে আরও কিছু কিনবো, কারণ এটি আমার এই হাঁসের শুরু আর কি। দেখব হাঁস পালনে কীরকম লাভ হওয়া যায় এবং মানে পালতে পারি কিনা। অল্প কিছু দিয়ে শুরু করছি, কারণ প্রথমে যদি বেশি দিয়ে হয়তো শুরু করে হয়তো জানবো না এটার কি অসুস্থ, মানে হয়তো মারা যেতেও পারে। আগে শুরু থেকেই অল্প কিছু দিয়েই শুরু করছি, দেখা যাক আল্লাহ পাক কী করে। তারপর আস্তে আস্তে যদি হয় আমি এই আরও বাড়াবো। ওরা কি সুন্দর ওই যে পানির মধ্যে গোসল করতেছে, অনেক ভালোই লাগে। কারণ আমি এই হাঁসগুলো নদীর পাড়ে নিয়ে এসে আমি দাঁড়ায় থাকি। অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে কি তুই এই একজন পুরুষ মানুষ এবং হাঁস পালতেছ কি জ্ঞান দ্বারা রয়েছে, মানে অনেক মানে এই বলে কথা বলে আর কি, টিটকেরা এইসব ধরনের। আমিও কথা কান দিই না, আমি চুপচাপ বলে আমার ভালো লাগে, এই জন্য আমি এগুলো পালতেছি। এখন গোসল শেষ, কিছুক্ষণ অনেকক্ষণ ধরে গোসল করেছি, প্রায় আধা ঘন্টা। এখন বাড়িতে যাবে। আমি পিছনে হাঁটতেছি, ওরা মানে আমার সামনে হাঁটতেছে, মানে এক দৌড় দিয়ে চলে যাবে আমার বাড়িতে। আমাদের বাড়ি ছাগল আছে, আমার মা ছাগল পালে, খাসি আছে। এবার ঈদের মধ্যেও এই খাসি বিক্রি করেছে। যাই হোক, একটি ছাগল আছে শুধু, 2-3টা করে বাচ্চা হয়। একটি করে পালা। গরুর ঘর তো আছে, গরু আপনাদেরকে দেখাবো, কারণ ঈদের মধ্যে 4টা গরু বিক্রি করছি। একটি বাড়ি 5-6টা বাড়িতে কুরবানি দিছি, আর এখনও বাড়িতে 2টা আছে। আবার হয়তো 1 মাস কিংবা 2 মাস পরে আরও গরু কিনবো। গরু আপনাদেরকে পরে দেখাবো, গরুর ঘর দেখাবো। আজ প্রথমে শুরুতেই আপনাদেরকে হাঁসের বাচ্চা দেখাবো। এখানে দাঁড়িয়ে হাঁস এখানে ঘাস খাইতে চাইছিল, আমি আসলে ওর প্রচুর রোদ দেখে এখানে আর দাঁড়াইনি, এই ঘাস খাইতে দিইনি ওদেরকে। আমি পিছনে যাইতেছি, ওরা একাই কিন্তু আমাদের বাড়ির চিনে। দাঁড়াইছি পিছনে, দেখি ওরা কোন দিকে যায়। ওরা সরাসরি আমাদের বাড়িতেই উঠতেছে। এত ছোটো বাচ্চা তবু বাড়ির চিনে হচ্ছে। কয়েকদিন ওই নদীতে নিয়ে গেছি, ওরা একাই এখন বাড়ির চিনে। তো একা নদীতে যাইতে এখনও ভয় পায়, বয়স হয় নাই, ছোটো। এই শিয়াল আসে, এই জন্য দিনই শিয়াল, বাড়ির মধ্যে শিয়াল আসে, কুকুরে ধরে নিয়ে যায়, কাকে ধরে নিয়ে যায়। এই জন্য ওদের জন্য একটু জাল দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছে এখানে। দিনে ধরে একাই এই ঘর চিনে। ভিতরে খাবার দেই, দিনে 3-4টা খাবার দেওয়ার, ওগুলোর মধ্যে পানি থাকে সব সময়, যেন ওরা কোনোভাবেই পানির অভাব না পায়। এই জন্য সবসময় পানি দিই ওদেরকে।